নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আজ আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি আলু, বেগুন এবং বড়ি দিয়ে পাতলা মাছের ঝোল রেসিপি। কিছু কিছু সময় কিন্তু আমাদের রিচ ফুড খেতে একদম ভালো লাগে না, তখন কিন্তু এইরকম একটা হালকা পাতলা মাছের ঝোল বেশ খেতে ভালোই লাগে, বা কিছু কিছু সময় আমাদের মনও চাই যে এরকম একটা হালকা পাতলা মাছের ঝোল দিয়ে খেতে। তাহলে চলো বেশি দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। আজকের এই রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি রুই মাছ। মাছটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু জল ঝরিয়ে একটা পাত্রে নিয়েছি। এরপর এই মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং 1 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছে লবণ, হলুদ এবং সর্ষের তেল মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এরপর গ্যাসে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে একটু গরম করে নিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা সর্ষের তেলেই ভাজতে পারো, কিন্তু আমি এখানে দিয়েছি হচ্ছে সাদা তেল। তেলের মধ্যে সামান্য একটু লবণ দিলাম। লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাছগুলোকে একে একে ছেড়ে দিয়েছি। ওদিকে মাছটা ভাজা হচ্ছে, আর এদিকে আলু, বেগুন আমি ঠিক কীভাবে কেটেছি সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটু লম্বা বেগুন এইরকমভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো আলু। দুটো আলুকেও কিন্তু একটু লম্বা করেই কেটে নিয়েছি। এরপর এই রেসিপির জন্য নিয়েছি দুটো ছোটো মাপের টমেটো এবং নিয়েছি হচ্ছে দুটো পেঁয়াজ কুচিয়ে এবং 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি কিছুটা পরিমাণ বড়ি। আর এদিকে মাছ কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশটাকেও উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে একটু সময় নিয়ে ভেজে নেব। মাছ ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে অবশ্যই রাখতে হবে, নাহলে মাছগুলো কিন্তু পুড়ে যেতে পারে। সেই জন্য কালারটা দেখতেই পাচ্ছ খুব ভালো মতো চেঞ্জ হয়ে গেছে। মাছ কিন্তু এখানে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। সব মাছগুলোকে একইভাবে ভেজে নিয়েছি এবং একটা প্লেটেও তুলে নিয়েছি। কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে বড়িগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর বড়িটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে কিন্তু বড়িটাকে ভেজে নিতে হবে। তুলে নিলাম বড়িগুলোকে। কড়াইয়ে যে বাকি তেলটা ছিল সেই তেলের মধ্যে পেঁয়াজটাকে ফোড়নে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে সামান্য একটু লবণ দিলাম, তাতে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে। আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বা ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আলুগুলোকে দিয়ে দিলাম। আলু এবং পেঁয়াজ একসাথেই একটু আমি ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো জল। জলের পরিমাণটা এখানে একটু বেশিই দিতে হবে, যেহেতু পাতলা মাছের ঝোল, সেই জন্য জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি রাখতে হবে। তারপর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন একটু ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়ি এবং বেগুনগুলোকে। ফোটা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। এরপর একটা আমি ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পরে দেখো ঝোল কিন্তু অনেকটাই কমে এসেছে। এরপর আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি।
নামিয়ে নেওয়া হয়ে গেছে। আবার আমি গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আমি ফোড়নটা দেব। তার জন্য দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পরিমাণ গোটা জিরে এবং আদা জিরে আগে থেকে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু আদা জিরেটাকে আমি ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে কেটে। খুব ভালো করে আমি কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ঝোলটাকে কিন্তু ঢেলে দিলাম, আলু বেগুন এবং বড়ির ঝোলটা ঢেলে দিলাম। যখন ফোটা শুরু করে দিয়েছে তখন আমি মাছগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম হচ্ছে টমেটোগুলোকে কিন্তু এইরকম উপর থেকে কিন্তু দিয়ে দিলাম। এরপর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমার আজকের রেসিপি। আমি একটা পাত্রে কিন্তু নামিয়েও নিয়েছি। পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।